পুরুলিয়া বাঁকুড়া হাওড়া নতুন ট্রেন পরিষেবা চালু উদ্বোধন করলেন রেলমন্ত্রী। 28 জুন ঐতিহাসিক একদিনের সাক্ষী থাকল দক্ষিণবঙ্গ। চালু হলো বহু প্রতীক্ষিত পুরুলিয়া বাঁকুড়া হাওড়া ভায়া মশাগ্রাম নতুন ট্রেন পরিষেবা। সাঁতরাগাছি স্টেশন থেকে রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণব ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সহ একাধিক বিজেপি নেতৃত্ব। দুপুর 1টা নাগাদ ট্রেনটি পুরুলিয়া স্টেশন থেকে ছেড়ে বাঁকুড়ায় পৌঁছায় বিকেল 3:30-তে। এরপর মশাগ্রাম হয়ে রাত 9:10 হাওড়ায় পৌঁছবে এই ট্রেন। দীর্ঘদিন ধরেই এই ট্রেন চালুর দাবি জানিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় তিনি নিজেও আনন্দ প্রকাশ করেন। সেই উপহার হল আমার বিষ্ণুপুর লোকসভা, বর্ধমান পূর্ব লোকসভা এবং বাঁকুড়ার মানুষজন এইদিকে কেউ ট্রেন করে হাওড়া আসতে পারতেন না। আজকে আমরা ওখানে বিষ্ণুপুর লোকসভা ইন্দাস হোক বা পাঁচপোষায় হোক বা সোনামুখী হোক বা বাঁকুড়ায় চেপে আজকে গরিব মানুষরা, পীড়িত মানুষরা আজকে সরাসরি হাওড়া আসবেন। আমি ধন্যবাদ জানাবো মাননীয় রেলমন্ত্রীকে, যার প্রচেষ্টা ছাড়া কোনো মতে এই মশাগ্রাম জয়েনিংটা হতো না, কোনো মতে হতো না। মশাগ্রামকে সাউথ ইস্টার্ন রেল এবং ইস্টার্ন রেলের জয়েনিং মাননীয় রেলমন্ত্রীকে যখন আমি বলেছিলাম 2020 সালে, স্যার আমাদের বড় দুঃখের রেল বলা হয়, এই রেলটিকে আপনি জয়েন করে দিন, তাহলে আমরা এই জঙ্গলমহলের মানুষ অনেক উপকার পাবো। তিনি কথা দিয়েছিলেন যে আমি করে দেবো, এবং তিনি প্রধানমন্ত্রী গতিশক্তি থেকে 39 কোটি টাকা ধান জোগাড় করে রাতারাতি সাউথ ইস্টার্ন জিএম এবং ইস্টার্ন জিএমকে দিয়ে উনি জয়েনটা করেছিলেন। আমি আপনাকে বিষ্ণুপুরবাসীর পক্ষ থেকে, পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে আপনাকে প্রণাম জানাই। বাঁকুড়া স্টেশনে ট্রেনটি পৌঁছানো মাত্রই জেলার বিজেপি বিধায়ক ও নেতারা সবুজ পতাকা নেড়ে ট্রেনকে স্বাগত জানান। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, বিধায়ক নীলাদ্রি শেখর দানা, দিবাকর ঘরামি সহ জেলার অন্যান্য বিজেপি নেতৃত্ব এই সময় উপস্থিত ছিলেন। সোনামুখী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতেও বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল নজর কাড়া। এটা খুব ভালো, উপকৃত হলো আমাদের শুধু বাঁকুড়া বলবো না, পুরুলিয়া, আদ্রা, বাঁকুড়া এবং বিষ্ণুপুরের একটা অংশ, সোনামুখী, পাত্রসাহেব থেকে শুরু করে রায়না ফাইনা হয়ে পুরো যে মশাগ্রাম, এই যে প্রত্যন্ত বেশ কয়েক শত গ্রাম, তার পপুলেশন হচ্ছে কয়েক হাজার, প্রায় লক্ষাধিকের উপরে নিত্য নৈমিত্তিক যারা হাওড়ার সাথে যাওয়া আসা করেন, তাদের একটা আলাদা একটা রাস্তা খুলে গেল। এবং আমরাও বাঁকুড়ার থেকে কলকাতায় যেতে গেলে অনেক সময়তে হয়তো নোটিশ চলে আসে দুপুর দিকে বেরোতে হবে, বা 10টার সময় বেরোতে হবে, কি 11টার সময় বেরোতে হবে, তখন আমাদের যাওয়ার আর কোনো রাস্তা থাকে না। কেননা আমরা তো আর গাড়ি নিয়ে যাওয়া আসা করি না, আমরা ট্রেনেই যাওয়া আসা করি। আমি তো করি। তো এতে মানুষের, এই সমস্ত মানুষের অনেক উপকার হবে। আমরা চেষ্টা করছি যে কোন সময়টাতে এই ট্রেনটাকে চালালে সুবিধা হবে। আমাদের ডাকে, অর্থাৎ আমাদের সাংসদ বিধায়কদের যে অশ্বিনী বৈষ্ণবজি নিজে, সম্মানীয় অশ্বিনী বৈষ্ণবজি আমাদের মন্ত্রী মহোদয়, আমরা কয়েকবার উনার সাথে আমরা এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করেছি। উনি নিজে এসেছিলেন কলকাতাতে, সমস্ত বিধায়ক সাংসদদের নিয়ে বসেছিলেন এবং সেখানে বলেছিলেন কি কি করতে হবে, কি কি করার দরকার আছে। সেখানেও বলেছিল অনেক বিধায়ক সাহেবেরা এই মশাগ্রাম ট্রেনকে নিয়ে। তো আজকে যেটা হয়েছে, এই জন্য সর্বপ্রথম আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা ধন্যবাদ জানাই। শুধু নয়, বাঁকুড়াবাসী হাজার হাজার, বাঁকুড়া, পুরুলিয়া, আদ্রা, সোনামুখী, পাত্রসাহেব, বালসি থেকে শুরু করে রায়না টাইনার থেকে শুরু করে মশাগ্রাম পর্যন্ত, বর্ধমান জেলার পুরো অংশটা, হুগলির কি অংশটা, প্রত্যেকে আশীর্বাদ দেবেন
আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের সম্মানীয় রেলমন্ত্রীকে। রেল যাত্রীরা জানিয়েছেন নতুন এই ট্রেন পরিষেবা চালু হওয়ায় তারা অত্যন্ত খুশি। কেউ কেউ প্রথম দিনের যাত্রা উপভোগ করতে কলকাতা থেকেও ছুটে এসেছেন। সকলের মুখে ছিল আনন্দের ছাপ। জেলাবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই ট্রেন পরিষেবা তাদের যাতায়াতকে অনেকটাই সহজতর করে তুলবে বলে আশাবাদী সকলেই। এটা প্রথমেই বলি যে ইন্ডিয়ান রেলওয়েকে অজস্র ধন্যবাদ। তার কারণ এই লাইন দিয়ে ট্রেন ছিল না, আমাদের আসতে হতো, কিন্তু ওই ভেঙে ভেঙে আসতে হতো। মানে আমরা সাধারণভাবে হাওড়া থেকে মোসাগ্রাম থেকে আবার ট্রেন ধরে বাঁকুড়া থেকে আবার ট্রেন পেতাম, কিন্তু এখন পুরুলিয়া থেকে একেবারে সরাসরি মোসাগ্রামের মধ্যে দিয়ে একদম মানে বাঁকুড়া হয়ে মোসাগ্রাম হয়ে হাওড়া এই ট্রেনটা পেয়ে আমরা আপ্লুত। এবং আমরা যারা হাওড়ার দিক থেকে পুরুলিয়ায় চাকরি বাকরি করি তাদের পক্ষে এই ট্রেনটাতে যাতায়াত করা ভীষণ ভীষণ সুবিধে হবে, এবং সবথেকে বড় কথা একেবারে সাধারণ মানুষের ক্ষেত্রেও এটা ভীষণ ভীষণ উপকার হবে। আমার তো শুনে খুবই ভালো লাগছে, এবং আমি নিজে কলকাতা থেকে এসেছি এই ট্রেনটির প্রথম দিনের উদ্বোধনী যাত্রার সাক্ষী হওয়ার জন্য। পুরুলিয়া থেকে একদম সম্পূর্ণ জার্নি করবো হাওড়া অবধি। সে তো অবশ্যই অনেক কিলোমিটার কমে যাবে। আমি আসার সময় এসেছি রূপসী বাংলাতে, তখন টিকিট দেখেছিলাম 300 কত কিলোমিটার, আর এখানে এখন সেখানে দেখলাম 282 কিলোমিটার। অনেক ডিফারেন্স, অনেক সুবিধা হবে এই ট্রেনে। এক্সপ্রেস দিলে সেখানে হয়তো এসি চেয়ার কার বা সেকেন্ড সিটিং এরকম ইত্যাদি থাকতো, বাট মেমু কম পয়সার জন্য এনাফ। খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে যে আমি নিজে স্বয়ং কলকাতা থেকে এসে আজকে এই জার্নিটায় আমি নিজে সাফল্য হতে পেরেছি। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতায় আমাদের সাফল্য।